জাতির উদ্দেশ্যে বক্তব্য তারা দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল। আজকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা লেখাপড়া করতে চাই। কিন্তু তখন এদেশের ছাত্র জনতা, আপামর জনগণ রাজপথে নেমে গেছে হাসিনার বিরুদ্ধে। তারা তাদের আহ্বানের কথা শুনে নাই। তারা আজকে এককভাবে দাবি করে এই হাসিনা বিরোধী আন্দোলনে তারাই অনেক চিরা দিচ্ছে, তারা দালালি করেছে, হারুনের ভাত লুটিলে ভাত খেয়েছে। আপনাদের ভুলে গেলে চলবে না রাজনৈতিক ইতিহাস। এই তথাকথিত ছাত্ররা যারা বাইরে ছিল, তারা 8 জন গণভবনে আইনমন্ত্রীর সাথে চুক্তি করেছে আন্দোলন প্রত্যাহারে। সঠিক কিনা ব্যাটি? সুতরাং আমরা এই সমালোচনার কথাটা বলতে চাই না। তারা হয়তো গান পয়েন্ট এটা করেছে, কিন্তু 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা জুলুম, গুম, খুন, নির্যাতন সহ্য করে আমরা বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পাতি জ্বালিয়ে রেখে আমাদের সাল বাকরা নাই। আমাদের সমালোচনা করার আগে নিজের দিকে তাকিয়ে দেখেন আপনারা কতটুকু শিখতে পেরেছিলেন। এদেশের ছাত্র জনতার নামে বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সেই আন্দোলনের অংশীদার আমরা, দাবিদার আমরা। যেমন খালেদা জিয়া এবং তারেক রহমান এর নেতৃত্বে আমরা রাজপথে জীবন দিয়েছি। 17 বছর, একদিন 17 দিন শেখ হাসিনা আন্দোলনে বিদায় হয়। দিনে দিনে ক্ষণে ক্ষণে তাকে দুর্বল করা হয়েছে। তারপরে দেশের ছাত্র জনতা বাড্ডাতে 61 জন মারা গেছে, প্রায় প্রত্যেকের বাড়িতে আমরা গিয়েছি। ঠিক, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা পাই নাই, অস্বীকার করা যাবে না। এই হকার, রিক্সাওয়ালা, গরিব মানুষ এবং আমাদের দলীয় নেতা কর্মীরা তারাই বেশি, এবং আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি, অঙ্গীকার করছি। তো সুতরাং